তাহলে আমাদের জন্য বেশি করা হবে, ওই বেশি হচ্ছে। কিন্তু আজকে তারা কেউ কারো কথাই শুনছে না, শুধুমাত্র নিজেদের পেট ভরছে। আওয়ামী লীগ যত দূরে দিল ব্যাংক, আপনারা দেখেন অর্থনৈতিক বন্ধের সময় এই আমাদের সাবেক অর্থমন্ত্রী বললো, যখন বললো যে এত ব্যাংক দেওয়া হচ্ছে অর্থনৈতিক বন্ধের মধ্যে কোনো ব্যাপার নয়। আজকে ব্যাংকে খুশি করার জন্য চেষ্টা করছে সরকারের। আজকে ঋণ আর ঋণ দেওয়ার জন্য এই সময়টা অত গুরুত্বপূর্ণ, সেটা আজকে দিতে পারছে না। রাজস্ব ঘাটতি, বাজেটে ঘাটতি, সরকারের অর্থনৈতিক বন্ধা, বিভিন্ন ব্যাংক একাউন্টগুলোকে দিয়ে দেওয়া, বিভিন্ন সময় সাম্রাজ্যবাদের এই সরকারের কাছে কতিপয় পুঁজিবাদী, কতিপয় লুটেরা সরকার আজকে রেখেছে। ডেন্টাল বিদ্যুৎ, ডেন্টাল বিদ্যুতের ভাড়া এখনো দিচ্ছে। ডেন্টাল বিদ্যুৎকে আজিজ খানকে সিঙ্গাপুরের বড় ধনী বানিয়ে দেওয়া হয়েছে। ডেন্টাল বিদ্যুৎ আজকে আমাদের যে বিদ্যুতের টাকা খরচ হয়েছে তা দিয়ে নতুন বিদ্যুৎ পরিকল্পনা করা ছিল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে সরকার ডেন্টাল বিদ্যুৎকে সেখানে ইনস্টেবিলিটি করেছে। একটা গণতান্ত্রিক সরকার বা স্বাধীনতার পরে আমাদের হাজার বছরের ধন্যবাদ স্বাধীনতা, সেই স্বাধীনতায় আমাদের গণতন্ত্র হওয়ার কথা, সেখানে আজকে আমাদের ইনস্টেবিলিটি হচ্ছে যাতে আমরা কথা বলতে না পারি। সেই ইনস্টেবিলিটি করা হচ্ছে যাতে বিদ্যুতের ব্যাপারে যারা ইউজ করবে ১৭,০০০ কোটি টাকা, কিন্তু যাতে কেউ কথা না করতে পারে, কেউ যাতে না করতে না পারে। মানে পুরো একটা লুটের সরকার, শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য, শুধুমাত্র লুট করার জন্য, দুর্নীতি করার জন্য তারা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়েছে। তারা দেশের বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে, যারা তাদের রহমানকে তারা আসতে দিচ্ছে না, যাতে করে তারা তাদের কারসাজিগুলো, তাদের ষড়যন্ত্রগুলো তারা বাস্তবায়ন করতে পারে। আমরা গণতন্ত্রের কথা শুনেছি, আমরা সমাজতন্ত্রের কথা শুনেছি, আমরা বড় বড় নেতার কথা শুনেছি। লেনিনের দেশে আজকে পুতিন তৈরি হয়েছে সাম্রাজ্যবাদী, আজকে যুদ্ধ চলছে মাসের পর মাস। আজকে মাংসুকুমের দেশে শিপিং তৈরি হয়েছে আজীবন সভাপতি। আমাদের ভারতে গান্ধীজি নেই, ভারতে আজকে মতিস তৈরি হয়েছে। মানে সমস্ত সাম্রাজ্যবাদ আজকে প্রতিষ্ঠিত হয়েছে, সমাজতন্ত্র গণতন্ত্র আজকে কোথাও নেই, সবাই ক্ষমতা থাকার জন্য সেখান থেকে তাদের জমি আবার আমরা স্লোগান দিতাম দুনিয়ার মজদুর। আজকে আমরা বুঝতে পারি আমরা পুরো রাজনীতি একটা সমস্যার মধ্যে পড়েছি। আজকে দেশ রাত্রি এবং খালেদা জিয়াকে মুক্তি পাওয়া দরকার, কারণ বাংলাদেশে এখন যে সমস্যাগুলো আছে তার জন্য রাষ্ট্রনায়কোচিত একজন নেতা দরকার। রাষ্ট্রনায়কোচিত সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ করার জন্য দেশটি খালেদা জিয়ার বিকল্প নেই। খালেদা জিয়ার মুক্তি আমাদের দেশের আগামী দিনে গণতন্ত্রের মুক্তি, আগামী দিনে আমাদের শ্রমিক কর্মচারীদের মুক্তি। কাজে আজকের দিনে আপনারা এই শ্রমিকদেরকে মাধ্যম করে দাঁড়াতে হবে, মহানা ফেলতে আমাদের অঙ্গীকার করতে হবে। দুনিয়ার মজদুর এই কাজটি আমরা আগে বাস্তবতা দেখে যাই, এখন রাশিয়ায় শ্রমিকদের আন্দোলন করতে হবে, চায়নায় শ্রমিকদের আন্দোলন করতে হবে, ভারতের শ্রমিকদের আন্দোলন করতে হবে। দুনিয়ার মজদুর করে ১০০ভাবে এই সাম্রাজ্যবাদের পতন হলে পরে এইসব লেজুর হাসিনার কোনো খবর থাকবে না। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে রাজনীতি আজকে শেষ করে দিয়েছে। ১০০০ বছরের শ্রেষ্ঠ ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আর মুক্তিযুদ্ধের প্রধান বিষয়টি ছিল গণতন্ত্র। আজকে গণতন্ত্র নাই, শ্রমিক শ্রেণীকে বিভিন্নভাবে আজকে নির্যাতন জুলুম করা হচ্ছে। শ্রমিক ট্রেড ইউনিয়নের ভোট হচ্ছে না, ট্রেড ইউনিয়নের মাথার উপরে আওয়ামী লীগের কাউকে বা নেতাকে ট্রেড ইউনিয়ন বোঝেন না এরকম লোককে তাদের উপরে আজকে বসিয়ে দেওয়া হচ্ছে, লুট করে নেওয়া হচ্ছে শ্রমিকদের টাকা। এইভাবে শ্রমিক চলতে পারে না। আপনারা শুনতে শুনতে আগামী দিনে আমাদের পথ চলতে হবে। এই পথ চলাটা হলো দুনিয়ার মজদুর এখন এবং বরিশালের বাংলাদেশে আমাদের দেশটা যখন খালেদা জিয়া যখন আসবে তখন গণতান্ত্রিক সরকার তৈরি হবে, শ্রমিকদের মুক্তি হবে গণতান্ত্রিক। আমি মনে করি আগামী দিনে আন্দোলনের বিকল্প নাই। আমরা যার জন্য আন্দোলন করছি ভোট ও ভাতের জন্য, এই ভোট ভাতের জন্য আন্দোলনে আমাদের সাথে সমাগম কিন্তু পহেলা মে নয়। পহেলা মেয়ের প্রতিটি আন্দোলনই আজকে বিএনপির আন্দোলনের কর্মসূচি করতে সমন্বয় করতে হবে। পহেলা মে শ্রমিকদের চাপ রাখলেও আমরা দেশের শ্রমিকরা কিভাবে শ্রমিকদের আজকে নির্যাতন করা হচ্ছে, আজকে শ্রমিকদের নির্যাতনের মুখে আমাদেরকে দেশটা এবং খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা আগামী আন্দোলনের জন্য আপনারা ঐক্যবদ্ধ, আপনাদের সমর্থন চাই। যাতে করে আমরা সবাই একবার জোরে বলবেন